সম্মানিত ভিউয়ার্স, হিস্টোরি প্লেস মাগুরার পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা আপনাদের দেখাবো মাগুরার বর্তমান ইতিহাস এবং অতীতের ইতিহাস কী ছিল সে সম্পর্কে আজকে আমরা আপনাদের কাছে কিছু তুলে ধরার চেষ্টা করব। তাহলে দেখতে থাকুন হিস্টোরি প্লেস মাগুরা। সম্মানিত ভিউয়ার্স, আমার পিছনে যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন এটা মাগুরার অতি প্রাচীন একটি ভবন, যেটা ব্রিটিশ আমলে নির্মিত। এটা হলো সেই সাধনা ঔষধালয়। এই সাধনা ঔষধালয়ের ইতিহাস সম্পর্কে জানতে হলে প্রথমে আপনাদের জানাই যে এটা 1914 সালে জগদীশ চন্দ্র ঘোষের হাত ধরে ঢাকায় প্রতিষ্ঠিত। এই প্রতিষ্ঠানের শাখা হিসাবে মাগুরাতে সাধনা ঔষধালয়ের পদযাত্রা শুরু হয়েছিল ব্রিটিশ আমলে। 1950 বা 60 শতকে এটি মাগুরা সবচেয়ে নির্ভরযোগ্য আয়ুর্বেদিক ওষুধের কেন্দ্র ছিল। তখন মাগুরা মহকুমা হাতে গোনা কয়েকটা পাকা দালানের মধ্যে এটাই ছিল অন্যতম। সাধনা ঔষধালয়ের ঘরটি ছিল ব্রিটিশ আমলের স্থাপত্য শৈলীতে তৈরি। লাল ইটের গাঁথুনি এবং চুন সুরকির পলেস্তার থাকায় এটি দূর থেকে বেশ নজর কাড়ত। এর সামনে বারান্দা এবং পুরানো আমলের কাঠের আলমারিগুলো ছিল আভিজাত্যের প্রতীক। ওই সময় মাগুরায় আধুনিক অ্যালোপ্যাথিকের দোকান খুবই কম ছিল। তখন দূর দূরান্ত থেকে মানুষ এই সাধনা ঔষধালয়ে আসত সারিবদ্ধ সালসা নেওয়ার জন্য। ওই সময় মাগুরাতে কোনো আড্ডা দেওয়ার কোনো স্থান ছিল না। তখন এই মাগুরার তে আড্ডা দেওয়ার জন্য মাগুরার গণ্যমান্য ব্যক্তি এই সাধনা ঔষধালয়কে বেছে নিয়েছিল। সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা দাঁড়িয়েছি সেই সুনীলবাবুর পুকুরের সেই কেন্দ্রস্থলে। এখন শুনুন সেই সুনীলবাবুর পুকুরের কিছু ইতিহাসের কথা। ভিউয়ার্স, আমার পিছনে যে প্রাচীরটি দেখতে পাচ্ছেন বা যে অট্টালিকা ভবনটি দেখতে পাচ্ছেন, এখানেই সেই সুনীলবাবুর পুকুরটি ছিল। এখানে সেই পুকুরটি ছিল, কিন্তু বর্তমানে সেই পুকুরটি ভরাট হয়ে গেছে। তাই আমি সেই পুকুরটি আপনাকে দেখাতে পারলাম না, কিন্তু এই পুকুরের কিছু ইতিহাস আছে, সে সম্পর্কে আজকে আমি কিছু আপনাদের কাছে তুলে ধরব। তাহলে দেখতে থাকুন হিস্টোরি প্লেস মাগুরা। মাগুরায় সৈয়দ আতর আলী সড়কে অ্যাডভোকেট দীপক মজুমদারের বাড়ির পুকুর বা সুনীলবাবুর পুকুরটি ঘিরে দীর্ঘদিনের কিছু ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পূজা পার্বণের ক্ষেত্রে এই পুকুরটি একসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। পুকুরটি পূজা চলাকালীন পবিত্র স্থান এবং প্রতিমা বিসর্জনের আনুষঙ্গিক আচার অনুষ্ঠানের কাজে ব্যবহৃত হতো। লোকমুখে প্রচলিত আছে যে আগের দিনে এই পুকুর ঘাটে মহিলারা পূজার সংকল্প বা ব্রত পালনের জন্য সমবেত হতেন। মাগুরার ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজার যে জৌলুস, তার প্রভাব এই পুকুর কেন্দ্রিক পারিবারিক উৎসবগুলোতে দেখা যেত। ভিউয়ার্স, এখন আমরা যাব মাগুরার আরেকটা ঐতিহাসিক স্থান, যেটা পুরাতন হাসপাতাল কোথায় ছিল সেটা দেখার জন্য। চলুন যাই, দেখে আসি সেই পুরাতন হাসপাতালটা কোথায় ছিল। সম্মানিত ভিউয়ার্স, আমরা মহিলা কলেজ রোড ধরে এগিয়ে চলে যাচ্ছি। যাওয়ার পথে আপনাদের দেখাবো এই মহিলা কলেজ রোডে কী কী আছে সে সম্পর্কেও কিছু দিব ধারণা, এবং তারপরে আমরা সেই পুরাতন হাসপাতাল দেখার জন্য চলে যাব সেই গন্তব্যস্থলে। তাহলে দেখুন সেই পুরাতন হাসপাতালে কেমন ছিল এবং কোথায় ছিল সেটা দেখার জন্য। সম্মানিত ভিউয়ার্স, এই যে আপনারা দেখতেছেন যে আমরা মহিলা কলেজের রোড ধরে এগিয়ে চলে যাচ্ছি। এক সুন্দর একটি রোড, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রোড আসলে মাগুরার বুকে আছে, এটাই স্বাভাবিক। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতেছেন হিস্টোরি প্লেস মাগুরা। দেখুন এই যে আমরা যাচ্ছি, এটা হচ্ছে আপনার ডান পাশে যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন, কারুকার্য খচিত যে ভবনটি, এটা হচ্ছে ডিসির বাংলো। এই যে আমরা যাচ্ছি, এই দেখুন ডিসির বাংলো আমরা আপনাদেরকে দেখাতে পাচ্ছি, যেটা হলো ডিসির বাংলো। এরপরেই আমরা
একটু পরেই আমরা এখান থেকে বাম দিকে ঘুরব। ঘুরে আমরা সেই পুরাতন হাসপাতালের দিকে যাচ্ছি। এই যে আমরা মোড়টা নিলাম, দেখুন আমরা একটু মোড় নিলাম। মোড় নেওয়ার আগে আপনাদেরকে বলতে চাচ্ছি যে মোড়ের সামনে যে ভবনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই আমাদের মহিলা কলেজ। দেখা যাচ্ছে, ওই দেখা যান, এটা হচ্ছে মাগুরা মহিলা কলেজ। এই মহিলা কলেজের কিছু ইতিহাস আছে। মহিলা কলেজ মাগুরার প্রথম বয়েজ হাই স্কুল এই মহিলা কলেজের স্থলেই ছিল, বর্তমানে যেটা এখন স্টেডিয়ামের কাছে অবস্থিত। ভিউয়ার্স, আমরা সেই কাঙ্ক্ষিত স্থানের প্রায় কাছাকাছি চলে এসেছি। আর একটু পরেই আমরা আপনাদেরকে সেই কাঙ্ক্ষিত স্থানের কথা বলবো। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের এখন যে জায়গাটি দেখাচ্ছি এটা হচ্ছে বর্তমানে এটা সিভিল সার্জনের বাসভবন। এর পূর্বের ইতিহাস যদি আপনাদেরকে বলা হয় তাহলে বলতে হয় যে এটা 1970 দশকে এখানে একটি হাসপাতাল ছিল, সরকারি হাসপাতাল। যে হাসপাতালটা আপনার এই যে জায়গাটা আপনারা দেখতেছেন সিভিল সার্জনের বাসভবন, এই স্থলেই ওই হাসপাতালটা ছিল এবং এখানেই অনেক ডাক্তার নার্সরা এখানেই সেবা করতো। তাছাড়া আপনারা জানেন যে এটা সেই হাসপাতাল ছিল ব্রিটিশ আমলের হাসপাতাল। ব্রিটিশ আমলের হাসপাতাল থাকার কারণে এখানে 1971 সালে যখন যুদ্ধ হয়েছিল তখন অনেক মুক্তিযোদ্ধারা যারা আহত হয়েছিল তখন তারা এই হাসপাতালে চিকিৎসা নিতে আসতো। তাহলে দেখলেন সেই পূর্বের ইতিহাস কী ছিল এই সিভিল সার্জনের আগে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এর আপনার সামনে দিয়েই একটা নবগঙ্গা নদী গেছে, যে নদীটি আপনারা জানেন এই নদী দিয়েই যখন বিভিন্ন লোকজন যখন অসুস্থ হতো তখন এই নদীর মাধ্যম দিয়েই নৌকাযোগে তারা বিভিন্ন ফরিদপুর যশোরে যেত এবং কিছু কিছু জিনিসপত্র এই নদী দিয়ে আনা হতো। তখন এই যেখানে হাসপাতাল আপনারা দেখতেছেন সিভিল সার্জনের বাড়ি, এই হাসপাতাল এখানে ছিল। এই হাসপাতালের জন্য কিছু ওষুধপত্র আনা হতো এই নদী দিয়ে, এই ওই পুরাতন হাসপাতালের পাশেই ছিল একটি আপনার লাশ কাটা ঘর, যেটা হচ্ছে আপনার লাল দালান বলে আখ্যায়িত করা হয়। সেই লাল দালানটি ছিল এখানে। রাতে এই হাসপাতালের সামনে একটি আপনার লাইট পোস্ট ছিল, যে ল্যাম্পপোস্টের এতই ক্ষীণ আলো ছিল যে যে কোনো মানুষ ওখানে গেলে একটা গা ছমছম করতো এই জায়গাটা। তাছাড়া এই যে আপনারা দেখাবো যে লাশ কাটা ঘরটা, এই লাশ কাটের ঘরেরও কিছু ভৌতিক ইতিহাস আছে যা আপনারা জানবেন। আর এই লাশ কাটার ঘরের কাছেই আপনার ছিল একটা আপনার দুইটা রেইন ট্রি ছিল বড় বড়। সেই রেইন ট্রিটা এখন নাই, কিন্তু আপনার সেটা আমরা দেখানোর চেষ্টা করব। সেই রেইন ট্রিটা আসলে এখন নাই, কিন্তু যে বৌদ্ধভূমিটা আছে সেই বৌদ্ধভূমিটা এখনও সে প্রাচীর দিয়ে ঘেরা আছে, ওইটা আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, আমরা দেখাচ্ছি সেই আপনার লাশ কাটা ঘরের কাছের সেই বৌদ্ধভূমিটা প্রথমে দেখুন। আর এই বৌদ্ধভূমির ওই পাশেই ছিল লাশ কাটা ঘরটি, কিন্তু বর্তমানে দেখুন ওই জায়গাটি একটি আপনার অন্য একটা ভবন তৈরি হয়েছে, সে ভবনটা আপনারা দেখলেন। আমি সামনে দাঁড়িয়ে যেখান থেকে ভিডিও করছি, এই যে রোডটা আপনারা দেখতেছেন, এই রোডের পাশ দিয়েই ওই লাশ কাটা ঘরে যাওয়া যেত। এটা সোজা একটা রোড ছিল, কিন্তু বর্তমানে এটা প্রাচীর দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন ওই একটা ভবন দেখা যাচ্ছে, ওই ভবনের কাছেই ওই লাশ কাটা ঘরটি ছিল। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা ছিল সেই পুরাতন জেলখানা, যেটা ব্রিটিশ আমলে নির্মিত এই জেলখানা। এই জেলখানা, এই যে আপনি দেখতে পাচ্ছেন যেখানে একটা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এখানে দেখা যাচ্ছে, কিন্তু এর স্থলেই ওই পুরাতন জেলখানাটি ছিল। জেলখানাটি ছিল ব্রিটিশ আমলের তৈরি। সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা যাব আরেকটি জায়গায়, আমাদের সঙ্গে থাকুন। ভিউয়ার্স, আমরা এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি এটা মাগুরা চৌরঙ্গি মোড়। এর আপনারা দেখুন, এই যে আমি যে পিছন সাইডে আপনার দেখাচ্ছি এটা মাগুরা আপনার হচ্ছে পুলিশ সুপারের কার্যালয়, কিন্তু এটা পূর্বের ইতিহাস কী ছিল এ সম্পর্কে অনেকে আপনারা জানেন না।
পূর্বের ইতিহাসে বলা হয় যে এখানে একটি কালেক্টর ভবন ছিল। এই যে আপনারা যেখানে পুলিশ সুপারটা অফিসটা দেখতেছেন, এখানেই সেই কালেক্টর ভবন ছিল এবং এই ভবনের উপরেই একটা সাইরেন ছিল, যা মাগুরার আপনার যখন এখানে রোজার সময় এই সাইরেনটা বাজানো হতো এবং সারা মাগুরায় এই সাইরেন দিয়ে তারা ইফতার করত। এই যে আমি দেখালাম আপনাদের যে ভবনটি, এই ভবনের এই কালেক্টর ভবন এখানে ছিল। আর বর্তমানে কালেক্টর ভবনটা যেটা বর্তমানে ডিসি কোর্ট, আপনার কলেজের সামনে যে ডিসি কোর্টটা ওইখানে। তাছাড়া ওই সময় মাগুরাতে পাকিস্তানের ক্যাম্প ছিল, যে কোনো সময় যুদ্ধের সম্ভাবনা থাকত, তাই তারা যুদ্ধের বিপদ সংকেতের সময় ওই সাইরেন বাজাতেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন মাগুরাতে জেটিসি রোডে নামে একটি রোড আছে। ওই রাস্তার কিছু ইতিহাস আজকে আপনাদের মাঝে তুলে ধরব। ওই রোডের অতীত ইতিহাস কী ছিল সেটা আজ জানাবো। দেখতে থাকুন হিস্ট্রি প্লেস মাগুরা। সম্মানিত ভিউয়ার্স, আমি যেখানটিতে দাঁড়িয়ে আছি এটা জেটিসি রোড। এই রোডের নামকরণের একটি ইতিহাস আছে। জুট ট্রান্সপোর্ট কর্পোরেশন এটির বর্তমান অবস্থা, এখানে অনেকগুলো ভবন নির্মিত হয়েছে। যদি এর অতীত ইতিহাস জানতে হয় তাহলে বলতে হয় যে আমার পাশে একটা নদী আছে এবং এই নবগঙ্গা নদী। এটি ইতিহাস থেকে জানা যায় যে এই নদীতে একসময় বড় বড় স্টিমার ও পালতোলা নৌকা চলাচল করত। আর এই নদীর কেন্দ্রেই গড়ে উঠেছিল অনেক বড় বড় পাটগুদাম। সম্মানিত ভিউয়ার্স, মাগুরা গ্রাম অঞ্চল থেকেই গরুর গাড়িতে করে এবং নবগঙ্গা নদীর দিয়েই নৌকা যোগে এখানে প্রচুর পাট আসতো। আর এখান থেকেই পাট বোঝাই করে বিভিন্ন পালতোলা নৌকা খুলনা পাটকলগুলোতে পাট সাপ্লাই করত। তার মধ্যে প্রসিদ্ধ পাটকল ছিল খুলনার ইস্টার্ন জুট মিলস, এবং এই পাটগুলো চলে যেত ফরিদপুরে পালতোলা নৌকায় করে। সম্মানিত ভিউয়ার্স, আমি এখন এমন একজন ব্যক্তির সাথে কথা বলবো যিনি মাগুরার অতীত ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানেন। তাহলে শুনুন তার মুখ থেকে মাগুরার অতীতের চাক্ষুষ কিছু ইতিহাস। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার কাছে আমি জানতে চাচ্ছি মাগুরার পূর্বের ইতিহাস, যেখানে আমরা এখন বর্তমানে দেখতেছি যে একটা সিভিল সার্জনের বাসভবন, যেটা আপনার মহিলা কলেজ রোডে। এখানে পূর্বের ইতিহাস সম্পর্কে আপনি আমাদেরকে কাছে কিছু বলবেন? অবশ্যই। আচ্ছা, একটু বলুন প্লিজ। পূর্বে এখানে সদর হাসপাতাল ছিল। এটা কত সালে হবে? 70-এর দশক। এখানে মানে এই সদর হাসপাতালটার পাশে কোনো কিছু আর কোনো কিছু ছিল আপনার? সদর হাসপাতালে মঠ ছিল, যেখানে মৃত মানুষকে ইয়ে করা হয়, মানে শনাক্ত করার জন্য লাশ কেটে ওটাকে আবার কেসের জন্য প্রস্তুত করা হয়। আমরা শুনেছি যে আমাদের শোনা মুখে যে এখানে একটি পুরাতন জেলখানা ছিল। সেই জেলখানা সম্পর্কে আমাদের আপনি কিছু বলুন। পুরাতন জেলখানা সৈয়দ আতরালিও নতুন বাজার রোডে, এটা চৌরঙ্গীপুরের থেকে নতুন বাজারে আসার যে রোডটা, এই রোডের অবস্থিত জসকোটের পাশে পুরাতন জেলখানা। দীর্ঘদিন আমার জন্মের পর থেকে আমি দেখছি পুরাতন জেলখানা এখানেই ছিল। পরবর্তীতে 90-এর দশকে পুরাতন জেলখানা পুরাতন জেলখানা 90-এর দশকে এখান থেকে স্থানান্তরিত হয়ে বিশ্ব রোডে সাজিয়ারা নামক স্থানে স্থানান্তরিত হয়। কিন্তু এই জেলখানা আপনি কি দেখছেন? এই পুরাতন জেলখানা কত বড় ছিল আপনি সেটা বলেন। পুরাতন জেলখানা খুব বড় পরিসরের ছিল না। নতুন জেলখানা যেভাবে বড় পরিসরে হয়েছে এত বড় আকারের ছিল না, ছোট আকারের ছিল। এখানে 200-300 কয়েদি রাখার ব্যবস্থা ছিল। আর আপনার এই যে পুরাতন আমরা যেখানে এখন দেখতেছি যে আপনার
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। হ্যাঁ, ওখানেই ছিল পুরাতন জেলখানা। এখানে পুরাতন জেলখানা ছিল। এখানেই আর এখানে পুরাতন- কি ছিল, আর কি দেখছেন আপনি এখানে? এই পুরাতন জেলখানার পাশে একটা বিশাল আকারের, পশ্চিম পাশে অবস্থিত বিশাল আকারের একটা জলাশয় ছিল। জলাশয়ের কুচুরি বানায় ভর্তি ছিল একটা জলাশয়। ওখানে আমরা অনেক মাছও মেরেছি, মাছ টাছ পাওয়া যেত অনেক। আর ওখানে এটা কি এই যে আপনার এটাকে আপনার জলাশয়টাকে আপনি দেখেছেন, ওই যে যেটা আপনার পুরাতন যে যেটা লাশ কাটা ঘর, ওইখানে ওই লাশ কাটা ঘরের পাশ দিয়ে পুরাতন জলাশয় ছিল। জলাশয় ছিল। হ্যাঁ হ্যাঁ, মর্গের পাশ দিয়ে পুরাতন জলাশয়, ওই জলাশয়টা ছিল। এবং জলাশয়টা কচুরিপানায় আবৃত ছিল। ওখানে অনেক মাছও হতো, অনেক লোক অনেক মাছও মারছে ওখানে। সেখানে তো এখন বড় বড় ভবন হয়ে গেছে, এখন আর সে জলাশয় নাই। আচ্ছা, ওই সামনের যে জায়গাটা আপনারা দেখছি, আমরা এখন দেখতেছি শ্রাবণী ডেকোরেটর, তারপরে বিভিন্ন ধরনের দোকান। এইসব কিচ্ছু ছিল না, এইসব কিচ্ছু ছিল না, কিছু ছিল কোনো দোকানপাট কিছুই ছিল না। ওখানে রাস্তার সঙ্গে জলাশয়টা ছিল, একদম রাস্তার মোড় ঘুরে ওই পাশে আপনার মর্গ পর্যন্ত পুরাপুরি বিস্তীর্ণ এলাকা জলাশয় ছিল এবং কুচুরিপানায় আবৃত ছিল। ওখানে কোনো দোকানপাট কিছুই ছিল না। ওখানে একটা ওই জলাশয়ের পশ্চিম পাশে একটা বড় একটা সেগুন গাছ ছিল। সেগুন গাছের নিচে একটা ঝালাইকারের দোকান ছিল। আচ্ছা আচ্ছা, এই ঝালাইকারের নাম ছিল সিরু, সিরাজুল ইসলাম সিরু। এই ঝালাইকারের দোকানটা কোন জায়গা ছিল? ঝালাইকারের দোকানটা ছিল ঠিক বর্তমান যে পুরাতন যে সোনালী ব্যাংক, ওর ঠিক অপোজিটেই, ওর ঠিক বিপরীতে একটা পুরাতন বড় একটা সেগুন গাছ ছিল। ওখানেও লোকজন দাঁড়াতো, বেশ ছায়া ছিল সেগুন গাছটা। ওই সেগুন গাছের গোড়াই নিচেই ছিল একটা ঝালাইকারের দোকান, আর কিছু ছিল না ওখানে। এবং এই রাস্তাটা ছিল ওই আপনার ম্যাকাডাম করা, অর্থাৎ এই পাকা রাস্তা করার আগে যে খোয়া দিয়ে যে একটা রাস্তা করে ম্যাকাডাম, এই ম্যাকাডাম অবস্থায় চৌরঙ্গি মোড়ের থেকে নতুন বাজার মতো ম্যাকাডাম রোড ছিল। আচ্ছা, আপনি সুনীল পুকুরি সম্পর্কে কিছু কি জানেন? অবশ্যই, সুনীল পুকুরির সম্পর্কে একটু বলুন। অবশ্যই অবশ্যই। সুনীলের এই পুকুরটা ছিল জসকোটের বিপরীতে যে রোডটা ঢুকছে, হ্যাঁ, এই রোডে অবস্থিত। একটু সামনেই এখন তো আমরা দেখতেছি এখানে অনেক বাড়িঘর। আসলে কি এখানে 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 কোনো বাড়ি ঘর কিছুই ছিল না। সত্যি সত্যি কি পুকুর ছিল এখানে? এই বাড়ি ঘর তো পরবর্তীতে পুকুরটা মাটি দিয়ে ভরাট করার পরে এই সমস্ত জায়গা বিক্রি হয়ে যায়। এই জায়গাটার মালিকানা ছিল 4-5 জনের। এই 4-5 জনই, এখানে ইকবাল আক্তার খান কাপুর সাহেবের জায়গা ছিল, তারপর সুনীল চাষাদের জায়গা ছিল, তারপরে আরও অনেক লোকের জায়গা ছিল। 3-4 জনের মালিকানাধীন জায়গা ছিল, সবাই জায়গা বিক্রি করে ফেলছে। এখন এই জায়গায় অনেক বড় বড় ভবন হয়ে গেছে, পুকুরটা নিশ্চিহ্ন হয়ে গেছে। এই পুকুরে আমরা অনেক মাছও মেরেছি। আপনি মাছ মেরেছেন? হ্যাঁ, প্রচুর মাছ ছিল এই পুকুরে। দর্শক মণ্ডলী, যে উনি আসলে প্রত্যক্ষদর্শী, উনি জানাচ্ছেন যে এই সুনীল পুকুরের নামে একটা পুকুর ছিল, কিন্তু বর্তমানে আমরা আসলে দেখতেছি এখানে শুধু বাড়ি আর বাড়ি, এবং এখানে কোনো কিছু আমরা এখন দেখতেছি পুকুর বলে কোনো শব্দ নেই। কিন্তু যারা পুরাতন লোক, ওনারা জানে একমাত্র এখানে পুকুর ছিল, এবং এটা গল্প কোনো কাহিনী না, এটা সত্য কথা যে এখানে একটা পুকুর ছিল। অনেক বড় পুকুর ছিল, অনেক বড় পুকুর ছিল। এই কি পুকুরের মানে আমরা শুনেছি যে হিন্দুরা বলে পুজো অর্চনা করতো। হ্যাঁ হ্যাঁ, করতো। এখানে সর্দাররা বাস করতো। পুকুরের পশ্চিম পাড় দিয়ে সর্দারদের বাড়িঘর ছিল। সর্দাররাও সব নিশ্চিহ্ন হয়ে গেছে, সবাই জমি জমা বিক্রি করে, সবাই শিবরামপুর, কেউ নড়িহাটি, কেউ আইলধানি, এখানে এই বিভিন্ন জায়গায় স্থানান্তরিত হয়ে গেছে। গরিব মানুষ, এরা জায়গা জমি বিক্রি করে এরা অন্যত্র চলে গেছে। এখানে সব ধনাঢ্য ব্যক্তিরা জায়গা কিনে নিচ্ছে, কিনে নিয়ে এখানে বড় বড় ভবন তৈরি হয়েছে। আচ্ছা, আমরা আরেকটা শুনেছি যে আপনার মাগুরাই বলে একটা সাইরেন ছিল, এটা কি সত্য কথা? হ্যাঁ, অবশ্যই। যেখানে বর্তমান মাগুরা পুলিশ সুপারের কার্যালয়, এই পুলিশ সুপারের কার্যালয়ের ওইখানে একটা ট্রেজারি ভবন ছিল। ট্রেজারি ভবন আমরা দেখেছি যে এখানে ট্রেজারি ভবনের সামনে একটা
অনেক বড় একটা বটবৃক্ষ ছিল। এই বটবৃক্ষের নিচে হাজার হাজার মানুষ এখানে দুপুরবেলায় প্রখর রৌদ্রের সময় আশ্রয় নিত। আচ্ছা, বটবৃক্ষটা কোথায় ছিল? এটা বটবৃক্ষটা ছিল ঠিক হ্যাঁ অবশ্যই, এটা প্রেস ক্লাবের ঠিক অপোজিট পাশে। প্রেস ক্লাব যে বর্তমান যে প্রেস ক্লাব, ঠিক তার অপোজিট পাশে রাস্তার উত্তর পাশে ছিল এই বটবৃক্ষটা। এবং এই বটবৃক্ষটা অনেক বড় ছিল, অনেক বড় প্রশস্ত ছিল, এবং এর নিচে অনেক হাজার হাজার লোক এখানে জমায়েত হতো। এর নিচ দিয়ে বসে বিভিন্ন রকম ক্যানভাসাররা ক্যানভাস করে বিভিন্ন ওষুধপাতি, আবিষ্কবাজ, বিভিন্ন রকম সাপ খেলা এই সমস্ত হতো। কত সালের ঘটনা আপনি বলতেছেন? এটা 80-র দশকের ঘটনা। 80-র দশকের ঘটনা এটা বলতেছেন আপনি? 80-82 সালের ঘটনা। এটা 80-82-র ঘটনা। তাহলে আজকে থেকে কত বছর আগে হবে এটা? এটা 26 আর 16, 26 আর 18, 34 বছর আগের ঘটনা। 34 বছর আগে। 34 বছর আগে কেমন ছিল মাগুরা, উনি এই সম্পর্কে আমাদেরকে তথ্য দিলেন। আসলে এখন দেখেন পুরাতন সেই ভবনগুলোও নেই, এখন সব চেঞ্জ হয়ে গেছে, এখন সবই নতুন নতুন। আসলে এ পর্যন্ত মানুষ জানেন না যে ওই পূর্বের ইতিহাস কী ছিল এই মাগুরা। আচ্ছা, মাগুরা সম্পর্কে আরেকটা আপনি জানতে চাচ্ছি যে মাগুরা এই যে চৌরঙ্গি মোড় আমরা দেখি, এই চৌরঙ্গি মোড়ে দোকানপাটগুলোর অবস্থা আপনারা কেমন দেখেছেন ওই সময়? চৌরঙ্গি মোড়ে কোনো দোকানপাট ছিল না, কোনো মার্কেট ছিল না। চৌরঙ্গি মোড়ে কয়েকটা টিন শেড ঘরের দোকান ছিল, টিন শেড ঘরের কয়েকটা দোকান ছিল চৌরঙ্গি মোড়ে। পরবর্তীতে আমরা যখন এখন দেখতেছি যে পৌরসভার অনেক বিল্ডিং দোকানগুলো দেখতেছি, বড় বড় অট্টালিকাগুলো, এগুলো কেমন? এখন কিছুই ছিল না, এগুলো কোনো কিছুই ছিল না। ওখানে টিন শেডের কয়েকটা ঘর ছিল, এবং সমবায় মার্কেটের যে ভবনটা, এই ভবনটার ওখানে ছিল ভিতরের দিকে একটা ছোট্ট একটা বিল্ডিং ছিল, পুরাতন বিল্ডিং, সেটা সমবায় অফিসের কার্যালয় ছিল। পরবর্তীতে মার্কেটটা তো আমরা দেখেছি যে ওইখানে অনেক পুরাতন একটা, শুনেছি যে ব্রিটিশ আমলের কোনো একটা বিল্ডিং ছিল। এটা কি বিল্ডিংটা কি অনেক পুরাতন বিল্ডিং? অনেক পুরাতন বিল্ডিং ছিল। বিল্ডিং এর রংটা কেমন ছিল আপনি জানেন? ওটা বিল্ডিং এর রংটা সাদা রঙের ছিল, এবং সামনে একটু লাল বর্ডার করা ছিল। লাল বর্ডার ছিল। আচ্ছা, আপনি যে বললেন যে সাইরেনের কাহিনীটা, একটু সাইরেনের কাহিনীটা আমাদের একটু বলুন তো। এই ট্রেজারি ভবন, যেটা এসপি অফিস, ওখানে একটা ট্রেজারি ভবন ছিল, বর্তমান যে পুলিশ সুপারের কার্যালয়, এই পুলিশ সুপারের কার্যালয়ের ওইখানে ছিল একটা পুরাতন লম্বা একটা ধরনের একটা পুরাতন ভবন। এটাকে আমরা বলতাম ট্রেজারি ভবন। যত সব টাকা পয়সা ট্রেজারি করে ওখানেই রাখা হতো, ওই বিল্ডিংয়েই ট্রেজারির টাকা পয়সা সব ওখানেই ওই বিল্ডিংয়েই গচ্ছিত থাকতো। সোনালী ব্যাংকের যত টাকা পয়সা ট্রেজারি, এই ট্রেজারি ভবনটার উপরে ছিল একটা সাইরেন লাগানো। এই সাইরেনটা বহু বছর ধরে ছিল। এই সাইরেনটা শুনে আমরা ইফতারি করতাম, এই সাইরেনটা শুনে আমরা সেহরি খেতাম। বর্তমানে আর কোনো সাইরেন নাই। পরবর্তীতে ফায়ার সার্ভিস অফিসে একটা সাইরেন ছিল, সেটাও এখন আর নাই, বিলুপ্তির পথে, বিলুপ্তিই হয়ে গেছে। এখন আর সাইরেন বলে কোনো কিছু নাই, এখন ওই মাইকিং হয়, আর আমরা সেটা দিয়েই ইফতারি এবং সেহরি করি। দর্শক শুনছেন তাহলে ওনাদের সেই পুরাতন ইতিহাসগুলো উনি সুন্দরভাবে বর্ণনা করতেছে। আমরা আরও শুনবো ওনার কাছে, কারণ উনি মাগুরায় সবচেয়ে যে প্রত্যক্ষদর্শী, যিনি বলতে পারছেন যে আগে মানে পুরাতনের অতীতে কী ঘটনা, কী ইতিহাস ছিল এ সম্পর্কে ওনাকে কাছে আমি আরও জানতে চাচ্ছি যে আপনারা আচ্ছা, মাগুরায় জেটিসি রোড নামে একটা রোড কি ছিল? জি, অবশ্যই ছিল। এই জেটিসি রোডে কি আমরা শুনেছি এখানে কি পাট গুদাম, এখানে জেটিসি রোডটা ছিল মূলত, ওখানে কোনো বাড়ি ঘরটার কিছুই ছিল না। এখন দেখতেছি ওখানে টিনের বড় বড় 3-4টা গোডাউন ছিল, যেখানে পাট ক্রয় এবং বিক্রয়, আমদানি এবং রপ্তানির যে পাটগুলো, সেইগুলো সরকারিভাবে পারচেজিং করা হতো, এবং ওখানে গুদামজাত করে ওখানে পাটের থেকে আবার রশি টসি এই সমস্ত জিনিস তৈরি করত, পাটের রশি বা পাটের ব্যাগটাগ এইগুলো তৈরি করতো। আচ্ছা, এই যে নবগঙ্গা নদীটা আমরা দেখতেছি, দেখেন আপনার জেটিসি রোডে যে নবগঙ্গা নদী, এই নদীতে কি তখন আমরা শুনেছি আপনাদের মুখে বা আমার দাদি নানিদের মুখে যে এখানে বলে স্টিমারও চলাচল করতো, এটা কি? স্টিমারটা সঠিক আমরা দেখি নাই, স্টিমারটা অনেক আগের ঘটনা। স্টিমার ওখানে একটা বড় নিম গাছ ছিল, নিম গাছটা আমরা দেখেছি। আচ্ছা আচ্ছা, মোটা একটা বড় নিম গাছ ছিল ওই জেটিসি রোডের ওই কর্নারটায়, একটা বড় নিম গাছ ছিল।
যে নিম গাছটা পুরনো ঐতিহ্যবাহী একটা নিম গাছ, এই বড় বড় স্টিমারগুলো এসে নাকি ওখানে বাঁধতো। এটা আমার মা দেখছে, আমার বাবা দেখছে। এটা অনেক আগের ঘটনা, এটা ওই 40-42 সালের ঘটনা। আমার জন্ম 65 সালে। আমি এই ঘটনাটা সঠিক দেখি নাই, এটা আমার মায়ের মুখে শুনেছি যে ওখানে স্টিমার এনে মোটা শিকল দিয়ে বাঁধতো। তবে পাটগুলো ওইখানে ছিল, হ্যাঁ ওটা দেখছি আমরা। এবং এই পাটগুলো কিভাবে নিয়ে যেত? পাটগুলো তো ওখানে পাট পাট ট্রেডিং করতো সরকারিভাবে, এবং ওখানে পাটের বেল তৈরি করতো। বেল তৈরি করে ওইটা পাটগুলো রপ্তানি কাজে ব্যবহৃত হতো, বিভিন্ন দেশে রপ্তানি হতো পাট, এবং এই রপ্তানি। আচ্ছা, নবগঙ্গা নদী দিয়ে কি পাট নিয়ে যেত? অবশ্যই অবশ্যই। নবগঙ্গা নদীতে আমরা স্টিমার দেখি নাই, পালতোলা নৌকা, বড় বড় নৌকা আসতো, নৌকায় করে পাট নিয়ে যেত। হ্যাঁ পাট নিয়ে যেত। এই ফরিদপুর চলে যেত পাটগুলো। হ্যাঁ, এই নদী তখন অনেক বড় ছিল, তো এই নদী দিয়েই, গড়াই নদী দিয়ে ফরিদপুর চলে যেত। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ শুনলেন সেই প্রত্যক্ষদর্শী যিনি মাগুরার অতীত ইতিহাস সম্পর্কে আমাদের কাছে কিছু তথ্য বর্ণনা করলেন। আপনাদের কাছে মাগুরার অতীত ইতিহাস কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, এবং এই চ্যানেলটি যদি একটু ভালো লাগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলটির নিত্য নতুন ইতিহাস বান্ধব ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন। আজ এ পর্যন্তই। পরের চ্যানেলে কথা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ইতিহাস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।